ঘুরতে আসছেন? পাঁচরুখি মৌলভীবাজার ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের এই পাঁচরুখি মৌলভীবাজার। এই বাজারটি অনুমান পাকিস্তান আমলে এখানে গড়ে ওঠে। এই বাজারটি গড়ে ওঠার পর থেকে এখানকার মানুষ এই বাজারটিতে কেনাকাটা করে থাকেন। সপ্তাহের সোমবার এবং শুক্রবার এই বাজারটিতে হাটবার থাকে। হাটবারে এখানে প্রচুর মালামাল এখানে ওঠে। এখানকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী এই বাজারটিতে নিয়ে আসেন এবং এখানে স্থানীয় লোকজনদের কাছে তারা বিক্রি করেন। এখানকার যারা ক্রেতা বিক্রেতা এবং স্থানীয় লোকজনদের কাছে এই বাজারটি সম্পর্কে জানবো এবং এর পিছনের কথাগুলো জানার চেষ্টা করব। আসুন আমরা জানি এই পাঁচরুখি মৌলভীবাজার সম্পর্কে। এটা কি জাতের গরু? শাহিওয়াল। শাহিওয়াল নিজের বাড়িতেই পালছেন? হ্যাঁ। একটাই পালছেন না খামার আছে? না, খামার নাই। খামার নাই, একটাই পালছেন। আপনি এই গরুটা কত হইলে বিক্রি করবেন? ধরেন 1,80,000 হইলে বেচবাম। 1,80,000 হইলে আপনি বিক্রি করে দিবেন? হ্যাঁ। গরু নিয়ে আসছেন? জি। কি গরু এটা? সার গরু। দরদাম কি করছে? করছে কত টাকা? 80,000 টাকা। 80,000 টাকা করছে। কত হইলে শেষ বিক্রি করবেন? 2-4-5,000 হইলে বাড়ি ছাড়ি দেন। 2-4-5,000 টাকা বাড়লে আপনি ছেড়ে দিবেন? এই গরুটা তো আপনার নিজের বাড়িতে পালা? বাড়িতে পালা। এটা আসলে কি জাতের গরু? সার, দেশি গরু। দেশি গরু। আপনি কি এই গরুটা ছাড়াও কি আরো গরু পালেন? আরো পালেন। এই যে এই গরুটা বিক্রি করে কি করবেন? টাকা পয়সা দেওয়া, না কাজ আছে, অনেক কাজগুলি করবো। কয়টা নিয়ে আসছেন? হ্যাঁ, কয়টা নিয়ে আসছেন? 2টা আনছি। 2টা। হ্যাঁ। বিক্রি কি করছেন না এখনো? এখনো করছি না কাকা। কেন পুষতেছে না? দাম চাই কইতাছে না, গাও পাইছে না। 2টা কত বলছে? 2টা কইতাছে 13.5 কইছে বাবা। 13.5। কত হইলে বিক্রি করবেন? আমি 15.5 চাইছি। 15.5 হইলে বিক্রি করে দিবেন? এটা কি খাসির বাচ্চা না ছাগলের বাচ্চা? 2টা খাসি। 2টাই খাসির বাচ্চা। এটা কি আপনার বাড়িতে পালা? বাড়িতে পালা। এই 2টাই পালছেন না আরো আছে? আসি নেই দি তো বরফি আছে। বরহি ওইগুলা না? এই যে 2টা বিক্রি করে কি করবেন এই টাকা দিয়া? এই টাকা দেওয়া এই কাই হামলারে দিয়াম, সংসারে খরচ করবেন। মুরগি কি বাড়িতেই পালন করছেন এইগুলা? জি জি। কয়টা পালন করেন বাড়িতে? এই 7-8টা 10টা। 7-8টা পরিবারে পারলে। পরিবারে পালে? জি। এই মুরগি কত চাইতেছেন? 550। 550? জি। কম বেচবেন না? বেচবাম কিছু, কম বেচবাম কিছু। কম কিছু বেচবেন? জি। এই মুরগি বিক্রি করে কি করবেন টাকা দিয়া? এটা আরো মুরগি আছে, কাশি আছে, বেচিয়া গরু কিনা। কোন গ্রামে আপনার বাড়ি? এই তো মাদান্যগর বইয়ের বাড়ি। এই হাঁস কি আপনি আনছেন? জি, হাসান। কয়টা হাঁস আনছেন আপনি? হাসান চেমনি 5টা। 5টা হাঁস। এই 5টা হাঁস কিভাবে দাম চাইতেছেন? দাম পাইছে চেমনি 600 টাকা দিয়ে। 600 টাকা করে এক একটা পিস? এক একটা পিস। কম বিক্রি করবেন না? করবো, দেয়া যাবে। আচ্ছা, মানে এইগুলা কি আপনি মানে শখে পালছেন না এটা না, মানে না, খামার করছেন? খামার আছে। খামার আছে না? খামার। কয়টা খামার আপনার? খামারে কয়টা আছে? 400 আছে। 400 না? এই যে এইগুলা কি জাতের হাঁস বলে এইগুলা? দেশি। দেশি জাতের হাঁস না? জি। এই যে এই খামারে কেমন আপনার মানে হাঁস খামার যে দিলেন তাতে কেমন বুঝতেছেন? ভালোই, খারাপ না। ভালোই লাভবান আপনি? মোটামুটি লাভবান। এখানে এইভাবে বাজারে বিক্রি করেন না খামার থেকে একবারে? খামার থেকে বিক্রি করে দিই। খামার থেকে বিক্রি করে দেন। জিরো থেকে কতদিন পর্যন্ত আপনারা এখানে বড় করতে হয়?
3 মাস পর্যন্ত রাখি 3 মাস কি ধরনের খাদ্য তাদেরকে 32 দিতে দিনে হয়? চালাই ব্রয়লার মানে ব্রয়লার এগুলো বিভিন্ন ফিড খাওয়ান আপনি? feed খাওয়াই। Feed এই যে মাছগুলো আপনি কোত্থেকে নিয়ে আসছেন? নান্দাইল তোর সাথে নান্দাইল চৌরাস্তা থেকে নিয়ে আসছেন। এই যে এইগুলা যেগুলো নিয়ে আসছেন এগুলো আজকে সব বিক্রি হবে? হ্যাঁ আজকে এই যে এগুলো কি কাটতে দিলেন? হ্যাঁ, কাটতে কাটতে দিলে কি আলাদা ভাবে টাকা দিতে হয় আপনারে? আলাদা ভাবে টাকা দিতে হয় না না? এগুলো কি মাছ নিয়ে আসছেন? বড় মাছ বড় মাছ না? এইগুলা কিভাবে বিক্রি করতেছেন? কেজি ধরে? কেজি ধরে না? এইগুলা কোন এলাকা থেকে নিয়ে আসছেন আপনি? নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইল চৌরাস্তা থেকে। এই যে যেগুলো নিয়ে আসছেন সবগুলো বিক্রি হবে আজকে? ইনশাল্লাহ বিক্রি হবে না? এখানে কখন বসেন? বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত হাট বারেই তো বসেন না প্রতিদিনই? এমনিও বসি হাটে বসি হাটবার এমনিও বসেন না? আজকে কয় মন ধান নিয়ে আসছিলেন? 1 মন বেচছি 1 মন। কত মন বেচলেন? 1060 1,070 টাকা বিক্রি করছেন। কত কাঠা জমিতে ধান চাষাবাদ করছিলেন? এই 5 মন হয়েছে আসি কয় কাঠা জমিতে করছিলেন? কিছু কম করছি বা এবার কম করছেন। ধানের ফলন এবার কেমন হয়েছে? পুরো ভালো দিছি ভালোই হয়েছে। কি জাতের ধান এগুলো? এই 28 আর বিভিন্ন ধরনের ধান আজকে বাজারে নিয়ে আসছিলেন সেটা কি জাতের? 28 28 ধান। যে যে মূল্যটা আপনি পাইছেন সেটা কি ন্যায্য মূল্য হইলো? মানে আপনার কি এই মূল্যে চলে কিনা? সব বেচছি আছি তো বেচছেন এটা না? 70 টাকা এবার কেমন খরচ হয়েছে আপনার খেতে? খরচ তো সেই হিসাব আর করো না খরচ তো বেশি খরচ একটু বেশি হয়েছে না? কোন গ্রাম থেকে আপনি আসছেন? রাজাবাড়ি কিভাবে কিনতেছেন? কি দরে? 1000 1,000 টাকা দরে কিনতেছেন? 1000 টাকা। ধানের জাত বেঁধে না সব ধানই না একই দামে? সব দাম না মানে দাম বুঝছে 250 লোক 1050 আর এটা ব্যবস্থা আছে 1000 বুঝলেন আর মোটা ধান হইলো 800 এখানে কেমন ধান আজকে কিনতে পারছেন? ধান কিনা হয়েছে প্রচুর ধান বিক্রি হয়েছে। প্রচুর ধান কিনতে পারছেন। এই ধানগুলো আপনি আবার এই কোথায় নিয়ে যাবেন? কোথায়? এই দিয়ে আপনার আমরা তো বিভিন্ন জায়গায় চালান দিই আর কি আশুগঞ্জ এই গরিপুর নিয়ে তারাই নিয়ে বিভিন্ন জায়গায় আপনি অন্য জায়গায় বিভিন্ন ইয়াতে হ্যাঁ, হ্যাঁ। মিলে দিবেন আপনারা? মিলে। মিলে দিবেন। আচ্ছা এই চালগুলো তো খুচরাই বিক্রি করেন? হ্যাঁ খুচরাই বিক্রি করেন। কিভাবে বিক্রি করেন? কেজি ধরে? কত কেজি বিক্রি করেন? 52 দিয়া 52 টাকা কেজি ধরে বিক্রি করেন না? আচ্ছা এই যে সারাদিন কত কেজি বিক্রি করতে পারেন? এইটা তো ঠিক নাই এই 2000 2500 এরকম বিক্রি করেন এরকম বিক্রি করেন না? আচ্ছা যে টাকা বিক্রি করেন এতে আপনার কেমন থাকে? এই 200-250 টাকা 200-250 টাকা থাকে না? কোন গ্রাম থেকে আসছেন? এই নম্বরই ইমানুয়েল হাই স্কুলের মধ্যে এখানে বসেন কখন? বই বিকালে বই কয়টা পর্যন্ত থাকবেন এখানে? 10টা লাগাত 10টা পর্যন্ত। বাতি আছে এখানে? হ্যাঁ বাদ আছে চাচা এই যে এইগুলা এই যে বাঁশের তৈরি এগুলা কি বলে এগুলা রে? এগুলো আমরা তো বলি খাদি খাদি। এইগুলা কয়টা নিয়ে আসছেন আজকে? 6টা 6টা। আপনি নিজে এইগুলা বানাইছেন? বাংলাদেশ তো নিজেই কষ্ট বেশি নিজেই বানাইছেন না? এই বয়সে এগুলা বানাইতে পারেন? এই কি করোনা হরিয়া পেটে জ্বালা তো করোনা আচ্ছা এই যে এইগুলা এক একটা কত করে চাইতেছেন? এই 150 টাকা বেশি 100 তারপরে 25 টাকা 30 টাকা এরকম বেশি এইগুলা কি দামাদামি করে আপনার কাছ থেকে নেওয়া যাবে? এই যে বাঁশগুলা কি কিনে আনছেন না আপনার নিজের যারা আছে? কিনে আনছেন না? এই যে এই টাকা বিক্রি কইরা যে টাকা লাভ পাবেন কি করবেন সেগুলা দিয়া? খাবেন। আপনার বাড়িতে কে কে আছে? কি আছে আপনার বাড়িতে আর কে কে আছে পরিবারে? আর কেউ তো না আপনি একাই? কাছে ফুলা ফলানো আছে তো ফুলা ফলানো আছে ও আপনার ছেলে মেয়ে আছে তো না? আছে তো। ওরা কি আপনার খরচ দেয় না? না। দেয় না না? এইগুলা আপনি তৈরি করেন পরে বাজারে বিক্রি করেন সেই টাকা দিয়ে আপনি সংসারে খরচ করেন। কি কি বিক্রি করেন? লঙ্গি লুঙ্গি। এগুলা কোত্থেকে নিয়ে আসছেন আপনি? কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছেন। আপনার বাড়ি কোথায়? এখানেই রাজাবাড়িয়া রাজাবাড়িতে আপনার বাড়ি। এই যেগুলো নিয়ে আসছেন আজকে তো বিক্রি করতে পারবেন না মনে হয়। এই কিছু করি কিছু তাই বাড়ি কিছু করেন কিছু থাকে। এই যে বিক্রি শেষে কেমন আপনার রোজগার হয় কেমন? আজকাল বেচা কিনা নাই তো আজকে বেচা কেনা নাই। বৈশাখ মাস মানুষের পকেটে তো টাকা আছে তো বেচা কেনা নাই কেন? বেচা কিনা কেন মানুষ আইয়ে না বাজার এই যে এই ব্যবসাটা ছাড়াও আর কি করেন আপনি? আর কিছু করি না আর কিছু করেন না না? এই শরবত গুলাতে জি কি কি মিশাইতেছো তুমি?
সব কলার বসি তুকমা আপেল আঙ্গুর মালটা কলা লেবু। এই যে খোলা বাজারে যে তুমি এইগুলা খোলামেলা পরিবেশে এইগুলা বিক্রি করতেছো, এতে কি মানে মানুষে খাইলে কি ক্ষতি হবে কিনা? জি না, ক্ষতি হবে না? না না, আমি ডাইকে রাখি। ডাইকে রাখো? জি। এই যে এক একটা গ্লাস কত করে বিক্রি করো? 10 টাকা। 10 টাকা। সারাদিন কিরকম বিক্রি করতে পারো? 1500 2000। 1500 2000 জি না? জি। এইগুলা বিক্রি শেষে তোমার কেমন থাকবে? 700 800। 700 800। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছো? 8-10 বছর। 8-10 বছর। কিভাবে এই ব্যবসায় আসলা তুমি? আমি ঢাকা থেকে শিখে আসছি। ও, ঢাকা থেকে শিখে আসছো? জি। তুমি এই গ্রামেই বাড়ি না তুমি অন্য হান থেকে আসছো? আমার নান্দাইলে বাড়ি। ও, তুমি নান্দাইলেরই ছেলে? জি, জি। এখানে এইগুলা ব্যবসা করতেছো? জি, জি। তুমি পড়াশোনা করো নাই? জি না, পড়াশোনা করো নাই। এই কম। ব্যবসাটা কি তুমি এখানে করতেছো, আর কেউ করে না? আমার বাবা। ও, তোমার বাবাও পাশে তোমাকে সহযোগিতা করে? জি, জি। আগে কি তোমার বাবা করতো? জি করতো না? জি। এইগুলা কি আপনার নিজের তৈরি না কিনে আনছেন? কিছু বানায় আনি, কিছু কিনে আনি। আপনি কিছু নিজেও বানান এবং হ্যাঁ। কিনে আনেন? হ্যাঁ, এইগুলা এক একটা কিভাবে দাম চাইতেছেন? এই তো যেমনে দামাদামি করে আপনি বিক্রি করেন? দামাদামি করে হেরা যেমনে পুষে, আমারও যেভাবে পুষে এইভাবেই দিয়ে এগুলো আসে। সবই তো সংসারের কাজে বিভিন্ন জি জি, হ্যাঁ খুঁটিনাটি কাজে এগুলা ব্যবহৃত হ্যাঁ হয়। হ্যাঁ। এই যে এখানে এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? আমি তো আল্লাহ দিলে এই নৌকত্তা দিয়ে প্রায় 8-9-10 বছরের। 10 বছর। কোন গ্রামে আপনাদের বাড়ি? আমার বাড়ি নান্দাইলে পারিয়াই বাসাটি। আচ্ছা, এই যে এখানে যে এগুলা বিক্রি করেন, তাতে দিন শেষে বিক্রি শেষে কেমন থাকে আপনার? এই তো আল্লাহ দিলে মোটামুটি আসি। মোটামুটি থাকে? জি। এই ব্যবসাটা দিয়ে কি আপনি চলেন না অন্য আমার কোনো- এটাই করি, এই ব্যবসাটা এটাই দিয়ে করি। আপনি হ্যাঁ, চলেন আরো না? বাজার করি। হ্যাঁ, আরো বাজার আছে। অন্যান্য হাটে যান আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে কিনে আপনি এখানে ব্যবসা করেন, তাতে কেমন বেচা বিক্রি হয়? মোটামুটি মোটামুটি ব্যবসা হয়। এই যে বিক্রি শেষে কেমন থাকবে আপনার? তা চলে চলে না? আচ্ছা, এই টাকা কি করবেন পরে? পরে কেট কিনাম কায়া আমারও সংসারে খরচ করবেন? সংসারে খরচ করবেন না? জি। আপনার সংসারে কে কে আছে? সবাই আছে সবাই আছে? সবাই আছে। আপনার ছেলেরা নাই? আছে সবাই ছেলেরা আছে না? আছে। এই যে এই বয়সে ওই ব্যবসাটা করতেছেন, কষ্ট হয় না? কষ্ট ছেলে যা লাগাই যা ও, ছেলেরা দিয়ে যায়, বাড়ি ছেলেরা নিয়ে যায়? নিয়ে যায়। এই হাটটাতেই করেন না অন্যান্য হাটে যান? এইটা যে করি এইখানেই করেন না? হ্যাঁ। কোন গ্রামে আপনার বাড়ি? এই তো এই ফুলের ঘরে ওই পারে না? মালিনগর চাচা, কি নিয়ে আসছেন? লাউ নিয়েছি। লাউ নিয়ে আসছেন? লাউ নিয়েছি। এগুলা কি লাউ কয়? মিষ্টি লাউ। মিষ্টি লাউ। আচ্ছা, এই মিষ্টি লাউ কেজি ধরে বিক্রি করেন না পিস হিসেবে বিক্রি করেন? পিস হিসাবে। পিস হিসেবে। কত পিস করে চাইতেছেন? এটা 70 টাকা 80 টাকা 60 টাকা 40 টাকা। 80 টাকা মানে পিস চাইতেছেন? চাইতেছে। বিক্রি করছেন? এই 50 টাকা বেচতেছি 60 টাকা বেচতেছি। বিক্রি কয়টা করছেন? একটা করছি মাত্র। একটা করছেন? জি। সবগুলা কি আজকে বিক্রি করতে পারবেন? সব বেচালাই তারা। পারবেন না? জি। এখানে কখন বসছেন আপনি? এই মাত্র এলাম। এই মাত্রই আসছেন। কোন গ্রামে আপনার বাড়ি? সানপুর। চাঁদপুর। আপনি কি নিজেই ক্ষেত করছিলেন? হ্যাঁ, আমি নিজে ক্ষেত করছিলেন না? জি। যে খরচ খেতে আপনি করছেন, সেই টাকা কি উঠবে? হ্যাঁ, টাকা উঠবে। উঠবে না? জি। এই কৃষিটাই তো আপনি করেন না? হ্যাঁ, এই কৃষিটাই কৃষি করি। করেন। আপনার প্রধান ফসল কি? প্রধান ফসল এই তো হন আছে, মরিচ আছে, লাউ আছে, পান্ডা লাউ আছে। ধান চাষাবাদ করেন ধান তো? চাষাবাদ করি, সব ধান কিছু। চাষাবাদ, ওইগুলো তো আপনার বাড়তি কৃষি। হ্যাঁ, এবার থেকে সব। চাচা, লতা আনছেন? এই যে লতা কি আপনার নিজের ক্ষেতের না? হ্যাঁ আচ্ছা, এইগুলা লতা আটি কত করে বিক্রি করতেছেন? 40 টাকা 40 টাকা। এটা কি 1 কেজি হবে? মামানা মাপানা না? কম বিক্রি করেন না? কম বেশি কিবা কম বিক্রি করেন না? না? না কোন গ্রাম থেকে আসছেন আপনি? আমরা বাড়ি হলিমা হলিমা না? আচ্ছা, এই যে লতা যে নিয়ে আসছেন, কয় কাঠা ক্ষেতের মধ্যে আপনি করছেন লতা? 3 কাটা 3 কাঠা। কেমন খরচ আপনার করছেন? পরশ গেছে বহুত আজকে নিয়ে আসছেন না আগেও বিক্রি করছেন? আগে অতি ব্যস্ত আছি আগেও বিক্রি করছেন। এই যে মানে আগে যে বিক্রি করলেন, টাকা উঠছে ক্ষেতের? না ওখানে টুর বেটা উঠে নাই না? যে লতা কেমন আসছে খেতে? আইসে ভালাই আইছে না? আপনার খরচ উঠে কি লাভ হবে? হইব লাভ পাবেন? লেচু আপনার নিজের কাছে? নিজের কাছে এইগুলা কত শ বিক্রি করতেছেন? 200 টাকা 200 টাকা শ। এই লেচু কি টক হবে না মিষ্টি হবে? মিষ্টি হবে। 200 টাকার কম বিক্রি করবেন না? এইটা গাছ লাগলে মানে কম হলেও তো বিক্রি করবেন? কম হলে বিক্রি করতে বিক্রি করবেন না? এই লেচু বিক্রি করে কি করবেন? কি করবে, হাট বাজার কোন লাগে। এই বাজারটার নাম কি? 500 কি মৌলভী বাজার পাঁচরুখি মৌলভী বাজার। আচ্ছা, এই বাজারটা কতদিন আগে শুরু হয়েছিল আপনারা দেখছেন? এইটা তো
খুব মন পাকিস্তানের পরে আরম্ভ হয়েছে এটা। মানে পাকিস্তান আমল থেকেই শুরু হয়েছে এটা? শুরু হয়েছে। শুরু হয়েছে না? এই যখন এই বাজারটা শুরু হয়েছে তখন এই বাজারটা কেমন দেখতেন আর এখন বাজারটা কি অবস্থা? অহন তো এলোমেলো অবস্থা, আগে ভালো আছে, আগে ভালো ছিল? গড়দর আছেন, অহন যে সরকার ভাঙ্গালছি, ভাঙ্গার পরে তো এই অবস্থা শুরু মানে হয়েছে। আগে কি এর চাইতে কি ভালো ছিল না? না গড়দর এতেই আছেন, তিন সাইডেই মাঝে মাঝে দু একটা ফাঁকা চাকা আছেন, যারা যখন এই সরকারিভাবে অর্ডার হইল যে বাজার সরকারের এটা জায়গা দল চারি দেওয়া লাগবো, দল চারি দিছি আমরা। ও মানে আগে আপনারা সাধারণ এই গ্রামের মানুষরাই বিভিন্ন মানুষরা এখানে ব্যবসা করতো? ব্যবসা কিনে লইছি, সানদিনা ভিডিও কিনছি, এমন মানুষেরা দলিল আছে, কাগজ আছে, এই যে আমার এই একদম আছে এই কারণ বেঁচে তোলা। আচ্ছা সরকারের লেখা তো আমরা কোনো জোর নাই। আচ্ছা, এই যে আগে যে বাজারটা এখানে মানুষ আসতো, এখানে বিভিন্ন গ্রামের মানুষজন এখানে আসতো, জি। তখন এই গ্রামের মানুষ এই বাজারটাতে কি ধরনের জিনিস কিনতে পারতো তারা? সব এই বাজার তো গ্রামের বাজার, তরি তরকারি, ধান পাট চাউল এই ইত্যাদি, আর কিছু না। মানে এখানে যে সকল কৃষক আছে, হ্যাঁ, কৃষকরা। তাদের যে সকল উৎপাদিত পণ্য সামগ্রী আছে তারা এখানে নিয়ে আসে, করতো, হ্যাঁ। এখানে নিয়ে আসে। আচ্ছা, মানে এই যে আপনাদের গ্রামে মূলত কি ধরনের কৃষকরা, কি ধরনের চাষাবাদ তারা করে থাকে? আমাদের এই গ্রামে তো বেশি তো আমার ধানের ফসলে বেশি করে, ধানের ফসল বেশি করে। ধানের ফসলে ওই যে বেশি করে। বাড়তি যে কৃষিটা এটা কম কম হালকা পাতলা করে। কম। হ্যাঁ, এই যে এখানে যে গ্রামের মানুষ এই যে বাজারটা হওয়াতে জি। তারা জিনিসপত্র নিয়ে এখানে বিক্রি করতে পারে, এতে কি তাদের একটা সুবিধা হয়েছে কিনা? সুবিধা 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 না? সুবিধা। এই যে আগে যে একটা মানুষ ধানে কম পাইতো, ক্ষেত করলে দেখা যেত যে ওই যে আগের যে জাতগুলা ছিল তাতে তেমন একটা ধান পাইতো না, ফলন ভালো হইতো না, তাদের উৎপাদন কি বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে কিনা? বাড়ছে বাড়ছে না? না বাড়ছে তো ফসল বেশি হয় কিবা। বেশি। আচ্ছা, এই যে এই গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? এক সময় তো দরিদ্র ছিল মানুষ, এবেলা জমা জমিত ফসল কম হইতো, ওখানে উৎপাদন কিছু বেশি হয়, মানুষ ফসল দিয়ে মারাই তারে, মোটামুটি বিদেশেও গেছে মানুষ, সেইভাবে ওখান ভালোই এলাকা। মানে আপনি আপনি আপনারা দেখতেছেন যে আগে একটা সময় এখানে অনেক মানুষ কর্মহীন ছিল, কর্মহীন এখন ছিল। মানুষের কর্মচাঞ্চল্য বাড়ছে বাড়ছে, বাড়ছে বাড়ছে। সংসারে তো উন্নতি হচ্ছে নাকি? উন্নতি হচ্ছে। উন্নতি হচ্ছে। আচ্ছা, এই যে এই বাজারটা কিভাবে, মানে এই বাজারটা কিভাবে আরো ভালো করা যায়, কি ধরনের পরিকল্পনা নিলে মানে এখানে কি ধরনের অবকাঠামোগত কি ধরনের কমতি আপনি দেখেন? কমতি মানে বাজারে বালা ঘর দরজা নাই, সরকার যদি ঘর দরজা করিয়া দে পাবলিক লিজেও দে, তেও ভালো হয়। মানে এইখানে যদি অবকাঠামোগত বিভিন্ন শেড করা যায়, হ্যাঁ, সেখানে যদি সাধারণ মানুষ সেখানে তাদেরকে বরাদ্দ দেয়, বরাদ্দ সেখানে হয়। তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। করতে পারে, হ্যাঁ। এইটা আমি মনে করতেছি, এতে কি বর্ধিত হবে বাজারটা, ভালো হবে, হ্যাঁ, আরো ভালো হবে। শৃঙ্খলা বাড়বে। আরো শৃঙ্খলা এই বাড়বে। বর্ষার দিনে এখানে দেখলাম যে অনেক কাঁচা জায়গা জি। বাজারের ভিতরে, বর্ষার বর্ষার দিনে তো কষ্ট মানুষের, কষ্ট হয়। কষ্ট হয়, কষ্ট হয় বিরাট না? কষ্ট হয়, ঘর দরজা কম। এই একটা মাছ ঘর হয়েছে গত বছর খালি হয়ে যাবে 3-4টা, আর কোনো তরি তরকারি বাজার হয় নাই, হয় নাই না? না হয় নাই। এইভাবে একটা মাত্র শেড আছে? একটা শেডই আছে, মাছ মালগালি। এখানে পানির ব্যবস্থা? পানির ব্যবস্থা আছে, সাব মার্সেবল আছে, মসজিদও আছে, এই নয় সরকারিভাবে একটা করছি না, ও কিছু হয়ে গেছে, চলতেছে। মানে মোটামুটি অন্য সকল কিছু আছে, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ শেড নাই। সেট নাই, শেড নাই। আর এই যে মানে কাঁচা জায়গা বেশি, এটাকে কাঁচা পাকা জায়গা করা বেশি, হইলে পাকা ভালো হতো। বাড়া হলে ভালো হইতো, ভালো হইতো। সবচেয়ে, হ্যাঁ, উত্তম হইতো। মানুষ তো কষ্ট করে বৃষ্টির দিন আইলে। দীর্ঘক্ষণ এই পাঁচরুখি মৌলভীবাজার সম্পর্কে এখানকার যারা ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষজন তাদের কাছ থেকে এই বাজারটি সম্পর্কে জেনেছি। এখানকার অধিকাংশ মানুষই কৃষি চাষাবাদের উপর নির্ভরশীল। এখানে কৃষি চাষাবাদের ছাড়াও এখানে বিভিন্ন চাকরিজীবী এবং বিদেশেও অনেকেই তারা প্রবাসে রয়েছেন। এই বাজারটি প্রায় দীর্ঘদিনের। এই বাজারটিতে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসেন। এখানে কৃষকদের উৎপাদিত পণ্য ছাড়াও বিভিন্ন আমদানিকৃত পণ্য এখানে পাওয়া যায়। এখানে একটা সময় তেমনভাবে গড় দরজা ছিল না। এই বাজারটির সময়ের পরিবর্তনে এবং মানুষের প্রয়োজনে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে। এখানে নিত্য প্রয়োজনীয় ছাড়াও সাংসারিক বিভিন্ন জিনিসপত্র এই বাজারটিতে উঠে। এই বাজারটি
হওয়ার ফলে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। এখানকার মানুষ এই বাজারটিতে আসেন এবং এখান থেকে খুব সহজেই তারা কেনাকাটা করেন। এই বাজারটি হওয়ার ফলে তাদেরকে নান্দাইল সদর উপজেলায় তারা তেমন একটা যেতে হয় না। এই বাজারটিতে তারা সব কিছুই পান এবং এখান থেকে তারা কেনাকাটা করেন। এখানে একদিকে তারা তাদের জিনিসপত্র বিক্রি করেন এবং এখান থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনে নিয়ে যান। এই বাজারটি হওয়ার ফলে এখানকার গ্রামীণ জীবনে মানুষের মাঝে একটি কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। আগের তুলনায় এখানকার গ্রামীণ জীবনে গ্রামের মানুষের সাংসারিক সচ্ছলতা বেড়েছে। এখানকার যে সকল কৃষি চাষাবাদ রয়েছে, যারা কৃষি চাষাবাদ করতেন তারাও তাদের কৃষি চাষাবাদ বৃদ্ধি করেছেন। স্থানীয় কৃষকদের গৃহপালিত গরু, ছাগল, হাঁস, মুরগি ছাড়াও এখানে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র, ধান সহ বিভিন্ন মহাল এখানে রয়েছে। এখানে প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যায়। এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে তারা একটা কথা জানিয়েছেন, এখানে পর্যাপ্ত পরিমাণ শেড নেই। বর্ষার দিনে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে ব্যাপকভাবে কষ্ট করতে হয়। বর্ষার দিনে যারা ক্রেতা রয়েছেন তারাও এখানে হেঁটে হেঁটে তেমনভাবে বাজার করতে পারেন না। এই বাজারটি যেভাবে বর্ধিত করা যায় সেইভাবে এখানকার স্থানীয় লোকজন সহ প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে তাদের সহযোগিতায় এই বাজারটি বর্ধিত সম্ভব এবং এখানকার স্থানীয় ব্যবসায়ীরা যদি একটি শেডের ব্যবস্থা করা হয়, এখানে পর্যাপ্ত পরিমাণ কয়েকটি শেড যদি নির্মিত হয় তাহলে এখানকার যারা বেকার যুবক রয়েছেন তারাও এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন এবং এই বাজারটিতে তাদের একটি কর্মসংস্থান তারা করতে পারেন। এই বাজারটি হওয়ার ফলে এই এলাকার মানুষের যেমনি কর্মচাঞ্চল্য বেড়েছে তেমনি তাদের অর্থনৈতিক একটি মুক্তি মিলেছে। এই বাজারটি তাদের অর্থনৈতিক একটি কেন্দ্র। এই অত্র অঞ্চলের যে সকল উৎপাদিত পণ্য সামগ্রী রয়েছে এই বাজারটিতে আনেন এবং বিক্রি করার ফলে এখানে একটি ব্যাপক একটি অর্থনৈতিক লেনদেন এখানে হয় এবং এই এলাকায় বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যদি এখানে গড়ে ওঠে সেই ক্ষেত্রেও এখানকার মানুষ বিভিন্নভাবে এর সুবিধা ভোগ করবে এবং তাদের জীবনমান আরও উন্নত করতে পারবে বলে তারা মনে করেন। এই বাজারটি সহ এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় প্রশাসন সহ এখানে যারা রাজনৈতিক ব্যক্তি মহল রয়েছেন তারাও এদিকে সুনজর দিবেন বলে তারা প্রত্যাশা করেছেন।